আজকে খুব গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক রয়েছে, তার পাশাপাশি ফলতায় যেহেতু আসন্ন নির্বাচন, তার আগে নির্দিষ্ট কর্মসূচিও রয়েছে শুভেন্দু অধিকারী। সাগরিকা প্রশাসনিক ভবনে বৈঠক করবেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর এই বৈঠক ঘিরে কঠোর নিরাপত্তা পুলিশ প্রশাসনের। পৌঁছেছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালও। ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক শুভেন্দু অধিকারীর। সাগরিকা প্রশাসনিক ভবনে বৈঠক মুখ্যমন্ত্রীর, নিরাপত্তার কড়া বেষ্টনী এই বৈঠককে কেন্দ্র করে। আজকে গুরুত্বপূর্ণ কর্মসূচি শুভেন্দু অধিকারী, তিনি যেহেতু ফলতায় নির্বাচন রয়েছে আগামী 21 তারিখ, আর তার আগে এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং আর তার নির্দিষ্ট কর্মসূচিও রয়েছে, জনসভা করার কথা রয়েছে, প্রশাসনিক বৈঠক রয়েছে। আজ আপডেট নেওয়ার চেষ্টা করব। সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন, সায়ন্তনের সঙ্গে কথা বলবো। সায়ন্তন, আজকে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে, ফলতায় সামনে নির্বাচন রয়েছে, তার আগে ডায়মন্ড হারবারে একটি প্রশাসনিক বৈঠক রয়েছে, এখানে জনসভার আগে সব মিলিয়ে কি কি কর্মসূচির কথা জানতে পারছো? দেখো, একেবারে এই যে মুখ্যমন্ত্রী কিন্তু এই মুহূর্তে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে যাচ্ছেন। সকালেই তার যে বাড়ি, সেই চিনার পার্কের বাড়ি থেকে তিনি সোজা চলে যান মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করতে, এবং সেখানে সৌজন্য বিনিময় করে তিনি এই মুহূর্তে যাচ্ছেন ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে তার একটি বৈঠক রয়েছে, প্রশাসনিক বৈঠক। সেখানে পুলিশ আধিকারিকরা যেমন থাকবেন এবং স্থানীয় যারা বিধায়ক তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে। সেই বৈঠক করার পর তিনি চলে আসবেন ফলতাতে। ফলতাতে 2026-এর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু দেখা গিয়েছিল ফলতাতে ব্যাপক ছাপ্পার অভিযোগ উঠেছে এবং ভয় দেখানোর অভিযোগ উঠেছে, যার ফলে ফলতা বিধানসভায় কিন্তু পুনর্নির্বাচন হচ্ছে আগামী 21 তারিখ সেই পুনর্নির্বাচন। এবং ঠিক তার আগেই মুখ্যমন্ত্রীর ফলতা বিধানসভাতেও একটি কর্মী সভা বা জনসভা তিনি করবেন। এবং ফলতা বিধানসভা পাখির চোখ করেছে বিজেপি, বঙ্গ বিজেপিতে, কারণ যে এত বেশি আসনে জয়লাভ হয়েছে, 200-র বেশি আসনে জয়লাভ, অবশ্যই তারপর দেখা যাচ্ছে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। এই নির্বাচনেও যাতে ফলতা বিধানসভাতেও বিজেপি জয়লাভ করে, তার জন্য কিন্তু আমরা জানি যে এর আগেই বিজেপি অফিসে, যে স্টেট অফিস রয়েছে, সেখানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি দল গঠন করে একটি বৈঠকও তারা করেছিলেন। এবং দলীয় বিভিন্ন বিধায়ককে বাড়তি দায়িত্ব ফলতার জন্য দেওয়া হয়েছে, যাতে এই ফলতার পুনর্নির্বাচনে যাতে জয়লাভ করা যায়। এবং এই মুহূর্তে ফলতা বিধানসভাতেও তিনি কিন্তু জনসভা করবেন। ঠিক তার আগেই ডায়মন্ড হারবারে আর কিছুক্ষণের মধ্যেই তার কনভয় ঢুকে যাবে, এবং সেই কনভয় থেকে আমরা এই মুহূর্তে রয়েছি মোহনপুর, এবং মোহনপুর থেকে আর কিছুটা দূরেই রয়েছে ডায়মন্ড হারবার। সেখানেই তিনি কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করবেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই বৈঠক শুরু হবে। তার জন্য যে প্রস্তুতি, যে পুলিশি প্রস্তুতি এই মুহূর্তে কিন্তু কনভয়তে চলছে। এবং যখনই কনভয় এগিয়ে যাচ্ছে তখনই কিন্তু সাধারণ মানুষ তারা রাস্তায় দাঁড়িয়ে একবার মুখ্যমন্ত্রীকে দেখতে চাইছেন। এবং আমরা যে রাস্তা ধরে এলাম যে শিরাকল, এবং সেই শিরাকলে আমরা জানি যে এর আগে জেপি নাড্ডার যে কনভয়, সেই কনভয়তে হামলা হয়েছিল, এবং আজকে চিত্রটা একেবারে বদলে গিয়েছে। এবং সেই চিত্রতে দেখা গেল যে সব জায়গাতেই জয় শ্রীরাম স্লোগান, এবং সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীকে একবার দেখতে চাইছেন। এবং পুরো যে এলাকা, অর্থাৎ ডায়মন্ড হারবার যে রোড, সেই রোডের বিভিন্ন জায়গায় কিন্তু সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, এবং তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে একবার দেখবার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে আমরা মুখ্যমন্ত্রীর কনভয়তে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার কনভয় পৌঁছে যাবে ডায়মন্ড হারবারে। দেবরতী, ফলতার কথা যদি আলাদাভাবে বলি সায়ন্তন, এখানে ফলতায় এই নির্বাচনের প্রয়োজন কেন আজকে পড়ছে আবারও নতুন করে, সে কথা আমরা জানি, কিন্তু মুশকিল হচ্ছে যে এই যে ধরো ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত যে বিধানসভাগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম বিষ্ণুপুর বিধানসভাও। এই বিষ্ণুপুর বিধানসভায় আমরা দুদিন আগে যে খবর দেখাচ্ছিলাম বা করেছিলাম যে দিলীপ মণ্ডল তৃণমূলের বিধায়ক, তার প্রাসাদোপম বাড়ি, এবং তাকে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায় গা ঢাকা দিয়ে রয়েছেন তার কথা কিন্তু স্পষ্টভাবে বিজেপির যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিষ্ণুপুর থেকে, তিনি বলছেন যে জাহাঙ্গীর খান, দিলীপ মণ্ডল এরা ওই এক জায়গাতেই রয়েছেন, গা ঢাকা দিয়ে পালিয়ে বাঁচবেন কি তারা? কি মনে হয় শান্তন?
সেটা হতো না। এই মুহূর্তে কিন্তু চিত্রটা একেবারে কিছু কিছু জায়গায় যে ভয়ের পরিবেশ ছিল সেখান থেকে কিন্তু মানুষ বেরিয়ে আসছে এবং এই মুহূর্তে সেই চিত্রটাই কিন্তু ডায়মন্ড হারবারে যখন মুখ্যমন্ত্রী যাচ্ছে স্পষ্ট হচ্ছে আরো, কারণ প্রচুর মানুষ যারা দলীয় কর্মী নন তারাও কিন্তু দেখবার জন্য, মুখ্যমন্ত্রীকে দেখবার জন্য তারা কিন্তু রাস্তায় নেমে আসছেন। রাস্তার দুধারে কনভয়ের একেবারে সামনে মানুষ ভিড় জমাচ্ছেন এবং এর আগেও কিন্তু পূর্বতন মুখ্যমন্ত্রী এখান দিয়ে গিয়েছেন, তিনি প্রশাসনিক বৈঠক করেছেন, কিন্তু সাধারণ মানুষকে একটা দড়ি দিয়ে আটকে রাখা হতো। কিন্তু এই মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন কোনো দড়ি দিয়ে কিন্তু আর আটকে রাখা যাবে না মানুষকে। অর্থাৎ মানুষ যদি চান তারা সরাসরি মুখ্যমন্ত্রীর সামনে আসতে পারছেন। এই যে একটা মানুষের মধ্যে উন্মাদনা, তাকে দেখে কিন্তু এই মুহূর্তে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন এখানকার মানুষ এবং এই যে একটা উন্মাদনা কাজ করছে সাধারণ মানুষের মধ্যে এবং যখনই মুখ্যমন্ত্রী কনভয় যাচ্ছে তখনই কিন্তু মোড়ে মোড়ে প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন। বিজেপি কর্মী যারা নন তারাও কিন্তু একবার দেখতে চাইছেন। একটা উন্মাদনা, উচ্ছ্বাস, একটা ভয় বেগে যে মানুষের বেরিয়ে আসা, সেই চিত্রটা তোমার কষ্ট হচ্ছে। বিজেপির যে ভরসা সেটাই কিন্তু ডায়মন্ড হারবার লোকসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু ভরসা পেয়েছে, তার জন্য কিন্তু মানুষ এইভাবে রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার জন্য, তার সঙ্গে হাত মেলানোর জন্য। একটা অন্যরকম পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। হঠাৎ করে দেখলে মনে হচ্ছে যে ডায়মন্ড হারবারে যে একটা ভয়ের পরিবেশ ছিল সেখান থেকে কোথাও গিয়ে একটা স্বাধীনতা পেয়েছে, এমন একটা অবস্থা কিন্তু এই মুহূর্তে পুরো গোটা ডায়মন্ড হারবার লোকসভা ছেড়ে। একদম শান্তন, সঙ্গে থাকো আমাদের আরেক প্রতিনিধি অরিজিৎ মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সরাসরি অরিজিতের কাছে চলে যাব। অরিজিৎ, কতটা প্রস্তুত এই মুহূর্তে ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে? হ্যাঁ দেখুন, একেবারে তোমাকে জানিয়ে রাখবো দেবারতী, ডায়মন্ড হারবার যে সাগরিকা রয়েছে সেখানটায় কিন্তু প্রশাসনিক বৈঠক রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আসবেন এবং প্রশাসনিক বৈঠক সারবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর দক্ষিণ 24 পরগনা থেকেই তিনি তার প্রশাসনিক যে সমস্ত জেলায় জেলায় কার্যক্রম রয়েছেন সেখানটায় শুরু করছেন এবং তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই পুলিশ প্রশাসন একদিকে যেমন রয়েছেন তেমন চিফ সেক্রেটারি এসে পৌঁছেছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তার বলয়ে ঢেকে রেখেছে এবং এই যে ডায়মন্ড হারবার সাগরিকা রয়েছে সেখান থেকেই কিন্তু তিনি প্রশাসনিক বৈঠক করবেন। পুলিশ যারা রয়েছে, ডায়মন্ড হারবার পুলিশ জেলার যিনি এসপি রয়েছেন, বিভিন্ন পুলিশ আধিকারিকেরা রয়েছেন, সেখানটায় তিনি কি নির্দেশিকা দেন এবং যে সমস্ত প্রশাসনিক আধিকারিকেরা রয়েছেন সেখান থেকে কি নির্দেশিকা দেওয়া হয় তা কিন্তু সময় গেলেই জানা যাবে। প্রশাসনিক বৈঠকে মূলত কোন বিষয়গুলোতে জোর দেওয়া হতে পারে? প্রাথমিক ভাবনায় কি কি থাকতে পারে, এই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? দেখো, বেশ কিছুদিন ধরেই ডায়মন্ড হারবারের যিনি বিজেপি প্রার্থী ছিলেন দীপক কুমার হালদার, তিনি কিন্তু একাধিক বিষয়ে অভিযোগ তুলেছিলেন। একদিকে যেমন ডায়মন্ড হারবারের যে স্টেডিয়াম গ্রাউন্ড রয়েছে, এসডিও গ্রাউন্ড, সেটা কিন্তু সেবাশ্রয়ের ফলে দীর্ঘদিন ধরেই সেটা দখল হয়ে রয়েছে, যে কারণের জন্য যে সমস্ত খেলোয়াড় তারা খেলাধুলা করতে পারছে না। অন্যদিকে পৌরসভা, ডায়মন্ড হারবার পৌরসভায় কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল, কাটমানি থেকে শুরু করে বিভিন্নভাবে, যেখানে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছিল না। এই সমস্ত বিষয়গুলোই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হবে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে যে ডায়মন্ড হারবারকে এতদিন পর্যন্ত মডেল বলা হতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় যে ডায়মন্ড হারবার, সেই ডায়মন্ড হারবার থেকেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তার প্রশাসনিক বৈঠক শুরু করছেন এবং আগামী দিনে এই ডায়মন্ড হারবারকে সামনে রেখে কি কি পরিকল্পনা থাকে সেটা তো অবশ্যই নজর থাকবে। অন্যদিকে ডায়মন্ড হারবার হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, প্রত্যন্ত সুন্দরবন এলাকার একমাত্র এই সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানটায় কিন্তু প্রত্যন্ত সুন্দরবন এলাকার মানুষেরা আসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরই এই যে বিভিন্নভাবে রেফার করা হতো কলকাতায়, সেই বিষয়ে কঠোর নির্দেশিকা দিয়েছিল। সেই দিক থেকে দাঁড়িয়ে এবারে এই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে অতিরিক্ত কোনো গুরুত্ব আরোপ করা হয় কিনা বা অতিরিক্ত বেড আরোপ করা হয় কিনা, সেগুলো কিন্তু যত প্রশাসনিক বৈঠকের পরে বিষয়টি পরিষ্কারভাবে জানা যাবে। ডায়মন্ড হারবার মডেলের কথা অনেক শোনা গিয়েছে, সেই মডেলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প নাকি রয়েছে, যে কারণে তাকে প্রচুর সংখ্যায় মানুষ ভোট দিয়ে সাংসদ নির্বাচিত করেছেন। তার মধ্যে অন্যতম, যার বড়াই এতদিন প্রাক্তন তৃণমূল সরকার করে এসেছে, বলা ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায় করে এসেছেন, সেটা হচ্ছে সেবাশ্রয় ক্যাম্প।
এগুলো যে আদতে কোনো কাজে আসেনি এবং মানুষকে যে বঞ্চনার শিকার হতে হয়েছে আজকে, তা আবারও কি প্রমাণিত হচ্ছে? কি আশা করছেন নতুন মুখ্যমন্ত্রীর কাছ থেকে, নতুন সরকারের কাছ থেকে সাধারণ মানুষ? এই বিষয়টা কিন্তু বারে বারে কিন্তু যিনি ডায়মন্ড হারবার বিজেপি প্রার্থী তিনি কিন্তু অভিযোগ তুলেছেন যে আদতে এই যে সেবাশ্রয় ক্যাম্প সেখানটায় স্বাস্থ্য পরিষেবার কোনো কিছুই হয়নি। এই সেবাশ্রয়কে সামনে রেখে কিন্তু কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে। সেই বিষয় কিন্তু তিনি ইতিমধ্যেই তদন্তের দাবি জানিয়েছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আসছেন সেই জায়গায় দাঁড়িয়ে সেই দাবিকে আরো একবার জানানো হয় কিনা সেই বিষয় কিন্তু প্রশাসনিক বৈঠকের পরে জানা যাবে গোটা বিষয়টি। এবং ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের যারা জয়ী প্রার্থী রয়েছেন, বিরোধী প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তারাও উপস্থিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। তাদের কোনো আবেদন থাকে কিনা এই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে নজর রাখা হচ্ছে। অরিজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম অরিজিৎ মণ্ডল আমাদের সঙ্গে ছিলেন। সায়ন্তনের কাছে আর একবার একটু যাই। সায়ন্তন, এই মুহূর্তে কোথায় রয়েছে কনভয়? কতক্ষণ সময় লাগবে পৌঁছাতে? কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রবেশ করে যাবেন এবং আমরা মোহনপুর পেরিয়ে ডায়মন্ড হারবার যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের সামনে দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি এবং মুখ্যমন্ত্রীর কনভয় কিন্তু ফের আটকে গিয়েছে। সাধারণ মানুষ কিন্তু তাকে ঘিরে ফের কিন্তু তাকে সম্বর্ধনা দিচ্ছেন, তাকে ফুল দিচ্ছেন। অর্থাৎ আমি যেটা বারবার করে তোমায় বলছিলাম যে এই যে লোকসভা অর্থাৎ এবং এই জেলা দক্ষিণ 24 পরগনা, এটা খুব গুরুত্বপূর্ণ জেলা, কারণ এখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানকার সাংসদ এবং খুব গুরুত্বপূর্ণভাবে প্রথম যে জেলা সফর মুখ্যমন্ত্রী বেছেছেন তিনি কিন্তু এই ডায়মন্ড হারবার লোকসভা দিয়েই কিন্তু শুরু করতে চেয়েছেন।